ভগবদ্গীতার 33 নম্বর শ্লোকটি একটু ভালো করে দেখুন। আচার্যা পিতর পুত্রাস্ত থৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পোত্রা শ্যালা সম্বন্ধিনস্ততা। ভালো করে খেয়াল করুন, অর্জুনের সামনে কারা কারা উপস্থিত হয়েছে। আচার্যা মানে হচ্ছে আচার্য দ্রোণাচার্য, পিতর মানে হচ্ছে পিতামহ, পিতৃব্যগণ মানে পিতার সম্পর্কে যারা যারা আছেন, পুত্রাস্ত থৈব মানে পুত্র তুল্য, মানে দুর্যোধনের যে সন্তান তাদেরকেও এখানে পুত্র তুল্যই বলা হয়েছে। পিতামহা অর্থাৎ পিতামহ ভীষ্ম, মাতুলা, মাতুলা মানে হচ্ছে মাতুলগড় বা মামা, শ্বশুরা মানে শ্বশুর, পোত্রা মানে হচ্ছে নাতি, শ্যালা মানে শ্যালক, আর হচ্ছে সম্বন্ধীনস্তাতা যত সম্বন্ধী বা কুটুম্বগণ আছে। অর্জুনের অবস্থাটা একবার খেয়াল করে দেখুন এবং তার মনের অবস্থাটা একবার বুঝুন, যেখানে তিনি তার পরিবারের সাথে তাকে যুদ্ধ করতে হচ্ছে। এখানে আমাদের এই তাৎপর্য বলেছে, আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকে নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকেই দেখাতে চায়। কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই ঐশ্বর্য, যে যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সংসারে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মূর্যবান হয়ে পড়েন। কারণ সংসারে আমরা আমাদের সম্পর্ক, আত্মীয় স্বজন দিয়েই আমাদের সংসার তৈরি হয়। যদি আপনি একা একা থাকেন তাহলে সেখানে আর একা একা থেকে আপনি কাকে দেখাবেন, কাকে ভোগ করবেন, কাকে সুখ করবেন? একা একা থাকার কোনো সুখ নেই। একা একা থাকা হচ্ছে একটা জেলের বন্দি জীবনের মতো। আমরা সুখ পাই কখন? যখন আমাদের চারপাশে আমাদের আত্মীয় স্বজন থাকে, মা বাবা ভাই বোন, এরাই হচ্ছে আমাদের প্রকৃত সুখের উৎস। কিন্তু অর্জুন যখন দেখলেন যে যুদ্ধে জয় করবেন কাকে, তিনি তার নিজের পরিবারকেই ধ্বংস করে যে যুদ্ধে যে সোনা আনবেন, সেই জিনিস তো তিনি ভোগ করতে পারবেন না। তখন অর্জুন এরকম কথা ভাবলেন। তাই সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা। কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন রকমের। তাই ভগবত ভক্তের মনোভাব হয়েছে সম্পূর্ণ ভিন্ন রকমের। আগামীকাল আমরা 34 নম্বর শ্লোকটি আলোচনা করব।